স্থান জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ। কেন জানো তো? কে কখন কোথায় কিভাবে কার সাথে কোন স্থানে রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছুই হয়। যেমন অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়, অনেক কিছু ঠিক, অনেক কিছু ঠিক না হয়েও ঠিক, অনেক কিছু ভুল না হয়েও ভুল, এমন অনেক কিছুই ঘটতে পারে। ঠিক যেমন রাস্তায় পড়ে থাকা পাথরকে আমরা স্থান যখনই পরিবর্তন করি তখনই সেটা ভগবান বানিয়ে দিই, আর সেটা কিন্তু আমরাই করি। সো এটা ঠিক যে স্থান জিনিসটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। স্থান, কাল পাত্রগুলো অতটাও যদি আমাদের চোখে না ঠেকে বা আমাদের ইগনোর করার স্বভাব যেটা থেকে থাকে, যদি আমরা ইগনোর করেও থাকি, সেটাতে যতটা না প্রবলেম হয় তার থেকেও বেশি একটা জায়গাতেই প্রবলেম হয়, সেটা হলো স্থান। স্থান জিনিসটা এমনই, সেটা আমাদের লাইফের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমরা এগুলো হয়তো সাধারণ ব্যাপার বলে ইগনোর করি, কিন্তু সত্যি সত্যি এগুলো সাধারণ ব্যাপার নয়। কারণ বলি, এখনই যেমন বললাম যে একটা পাথরকে যদি তুমি স্থান পরিবর্তন করে একটা মন্দিরে বসিয়ে দাও, তাহলে সেটাই কিন্তু ভগবান রূপে পূজিত হবে, আর সেটাই কারা করে, সেটা কিন্তু আমরাই করে থাকি। তো এখানে বুঝতে পারছো স্থান জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা এর একটা দাম রয়েছে। পাথরকে যেমন ভগবানের স্থানে বা কোনো একটা মন্দিরে বসালে সেটা আমরা ভগবান রূপে পূজন করি বা তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ঠিক তেমনই আমরাই যদি চাই তো সেই স্থান থেকে কিন্তু ভগবানের মূর্তি বিসর্জন করি, এটাও কিন্তু সেই স্থানেরই খেলা। ঠিক তেমনই আমরা আমাদের লাইফে অনেক কিছু করতে চাই, যে যার নিজের মতো করে স্বপ্ন দেখে সেইগুলো ফুলফিল করার চেষ্টা করে, অনেক কিছুই কাজ করতে চাই। এবার এখানে একটা টুইস্ট ব্যাপার হচ্ছে, আমি নিজের মতো আমার একটা স্বপ্ন দেখার সত্ত্বেও সেটার পেছনে আমি হাজার এফোর্ট দিচ্ছি, কিন্তু তারপরেও এফোর্ট দেওয়ার পরেও সেটাতে কোনো ফল আসছে না বা কোনো কিছুই হয়তো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এখানেও কিন্তু সেই স্থানটা ডিপেন্ড করে। কিছু কিছু সময় আমরা আমাদের নিজের সব এফোর্ট কাজে লাগানোর পরেও সেটাতে পরিবর্তন আসে না। কেন জানো? শুধুমাত্র এই স্থানের জন্য। তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তুমি তোমার এফোর্ট দিয়ে সবকিছু পরিবর্তন করার চেষ্টা করছো ঠিকই, কিন্তু কোন স্থানে থেকে সেটা করছো, কোথা থেকে তুমি সবকিছু পরিচালনা করছো বা কোথায় বসে তুমি এই কাজগুলো করছো। তুমি যদি ভাবো যে তুমি বাড়িতে বসে থাকবে আর বাড়িতে থেকে বসে তুমি কারোর একটা অনলাইন ক্লাস নিচ্ছ, সেখানে যে এফেক্টটা পড়বে, তুমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের সামনে যে ক্লাসটা নেবে তার একটা আলাদা এফেক্ট পড়বে, আকাশ পাতাল পার্থক্য। এবার এরকম অনেক উদাহরণ কিন্তু আছে, বাট আসল কথা হচ্ছে যে স্থান এটা ম্যাটার করে প্রত্যেকটা মানুষের উপস্থিতির উপর ডিপেন্ড করে বা প্রত্যেকটা কাজকর্মের উপর ডিপেন্ড করে, সবকিছু ডিপেন্ড করে। শুধু পরিশ্রম করেই গেলাম এবং তার পিছনে নিজের সব এফোর্ট দিয়েই গেলাম, এটা করলেও কিন্তু সবসময় হয় না বা সবসময় আমরা আমাদের লাইফের রেজাল্টটা পাই না, শুধুমাত্র এই স্থানের কারণে। আমি ভুল জায়গায় যদি একটা ভুল মানে ঠিক জিনিসের উপর এফোর্ট দিই কিন্তু ভুল জায়গা, সেক্ষেত্রে কি হবে, এফোর্টটা তো হয়তো তুমি দিচ্ছ কিন্তু ভুল জায়গার কারণে সেই এফোর্টটা কোনো কাজে লাগছে না। তুমি ধরো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, এবার তুমি তোমার পড়াশোনাটা নিয়ে তোমার আশেপাশে যে পরিবেশে তুমি এখন থাকছো সেখানকার মানুষ পড়াশোনা জাস্ট একটু কাজ চলার মতো বা নিজেকে স্বাক্ষর করার মতো শুধুমাত্র সেইটুকুই জানে। এবার সেখানে যদি তুমি তোমার সেই সায়েন্সের সূত্র বা সায়েন্সের যে নিয়ম সেগুলো তুমি যদি এসে বলো বা ডিসক্রাইব করো তাদের সামনে, তারা কি সত্যি কিছু বুঝবে? বুঝবে না। তো এটাও কিন্তু সেই স্থানেরই ব্যাপার। স্থান হিসাবে তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কোন কথাটা বলবে বা কোথায় কোন কথাটা বলছো বা কোথায় কোন জিনিসটার ভ্যালু আছে। ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে এমন একটা উদাহরণ দেব যেটা আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড।
তো দেখো, আমাদের জীবনে এমন অনেক সময় হয় কি, যে স্থান বিশেষে আমরা যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোর কোনো দাম থাকে না। ঠিক তেমনি তুমি যে স্থানে আছো সেই স্থানে তুমি হাজার এফোর্ট দেওয়া সত্ত্বেও তুমি কোনো কিছু করতে পারছো না, তার মানে এমনটা নয় যে তোমার কোনো ভ্যালু নেই, বা তুমি যে কাজগুলো করছো বাস্তবে সেগুলো কোনো অস্তিত্ব নেই, বা তুমি সবকিছু করছো বাট তাও তুমি তোমার রেজাল্ট পাচ্ছ না, তার মানে তুমি লুজার। এটা কখনোই ফিল করবে না। এমনটা হতেই পারে যে তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও যখন তুমি ফল পাচ্ছ না, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি কোথায় সেই এফোর্ট গুলো দিচ্ছ। তাই তোমার স্থান পরিবর্তন করার দরকার আছে। তাই কখনোই এটা ভাববে না যে নিজের সবটা দেওয়ার পরেও তুমি লুজার। না, পৃথিবীতে কেউই লুজার হয় না, কিন্তু সমস্যাটা হয় স্থান, কাল এবং পাত্র হিসাবে। কিছু কিছু সময়ে কিছু কিছু মানুষের জীবনে এই জিনিসগুলো এমন ভাবে বসে যায়, যার কারণে কি হয় যে তারা সেগুলো থেকে বেরোতে পারে না, তারা সেগুলোর মধ্যে স্টাক হয়ে থাকে। সে কারণে তারা বুঝতে পারে না যে তারা কোথায় ভুল করছে, তাদের এফোর্টটাতে ভুল আছে, নাকি তাদের তারা যে রাস্তাটা চুজ করেছে সেই রাস্তাটাতে ভুল আছে। সো প্লিজ তোমরা কখনোই এটা ভাববে না যে তোমাদের রাস্তাটাতে ভুল আছে বা তোমাদের এফোর্টটাতে আরো বেশি করে দিতে হবে। না, তুমি তোমার সবটাই দিয়েছো, বাট তাও তুমি লুজার নও, কারণ সমস্যাটা তোমার স্থানে বা তোমার সময়ে। তো সবার আগে নিজের সব এফোর্ট একসাথে দেওয়ার সাথে সাথে একটা কাজ যেটা তোমাকে করতে হবে, সেটা হলো তোমার স্থান পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তুমি যে স্থানে আছো এমনটা তো হতেই পারে যে সেই স্থানে তারা তোমার দামটা দিতে পারছে না, বা তারা তোমার ভ্যালু দিতে পারছে না। এমনটা তো হতেই পারে, তাই না? তো সবকিছু করার পর যখন আর কোনো কিছুই করার বাকি নেই, তখন প্লিজ এই একটা কাজ করো, সেটা হলো তোমার স্থানটা পরিবর্তন করো। তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও বা এমন একটা পরিবেশে নিয়ে যাও যেখানে তোমার ভ্যালু তারা দেবে, বা তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে তারা কদর দেবে বা দাম দেবে। নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, দেখবে তোমারও ভ্যালু আছে, তোমারও দাম আছে। আর এই যে তোমার ভ্যালু বা তোমার দাম আছে, এটা তুমি কখন বুঝতে পারবে জানো? এটা তুমি চাইলে নিজেই পরীক্ষা করতে পারো। একটা সুন্দর পরীক্ষা আছে যেটা আমি তোমাদেরকে আজকে বলবো, যেটা তুমি ঘরে বসে বসেই করতে পারবে। তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি তোমার ভ্যালু আছে কি নেই, বা সত্যি স্থানের কোনো গুরুত্ব আছে কি নেই। তো চলো বলি সেই পরীক্ষার কথা। সবার আগে দুটো কাগজ নাও, একটা সাদা কাগজ প্লেন, আর একটা প্লেন কালো কাগজ। কালো কাগজ তুমি পেয়ে যাবে যে কোনো একটা জেরক্স সেন্টারে। তুমি যদি বলো যে হ্যাঁ আমাকে শুধু একটা জাস্ট কালো পেজ বের করে দিতে, তাহলে পেয়ে যাবে। তো এবার একদিকে সাদা আর একদিকে কালো এই পেজ দুটি নেওয়ার পর যে স্কেচ পেনের যে বক্সটা হয় বা রং পেন্সিলের যে বক্সটা হয়, সেই রং পেন্সিলের বক্সটা নাও। একদিকে সাদা কাগজে সব রং দিয়ে ডিজাইন করো, যা খুশি আঁকো। হতে পারে কোনো পাখি বা কোনো ছবি, যা খুশি তোমার খুশি মতো তুমি ডিজাইন করো, সব রং দিয়ে ডিজাইন করো। আর একদিকে কালো কাগজটাতে, সেটাতে কোনো ডিজাইন করো না, শুধুমাত্র ফাঁকা রেখে দাও, কোনো রং দেবে না, কিচ্ছু করবে না। তো যখন সাদা কাগজে সব স্কেচ পেন গুলো বোলানো হয়ে যাবে, সব রকমের রং করা হয়ে যাবে, তখন একটা জিনিস দেখতে পাবে যে সেম ওই সাদা কাগজে সাদার একটা রং থাকে। সেই সাদা কাগজে সেই সাদা রংটা লেখার পর বা ছবি আঁকার পর বা যাই করো না কোনো ডিজাইন করার পর, সেই সাদা রংটার কিন্তু কোনো অস্তিত্বই থাকে না। সাদা রংটাকে বোঝাই যায় না যে সেই সাদা রংটা আছে বা এই কাগজে দেওয়া হয়েছে। বাকি সব রংগুলো বোঝা যায়, এবং সব রংগুলো দিয়ে ডিজাইন করলে সাদা কাগজটা খুব সুন্দর লাগে। 7টা রং দিয়ে যখন ডিজাইন করবে সাদা কাগজে, খুব সুন্দর লাগে। বাট একটা রঙও যদি না থাকে না, একটু কিরকম যেন আনকমফোর্টেবল ফিল হয়, যে কিছু একটা নেই, কিছু একটা নেই। বাট সব রং যখন পড়ে তখন খুব সুন্দর দেখতে লাগে। শুধুমাত্র সাদা কাগজে সাদা রঙের কোনো অস্তিত্ব থাকে না। উল্টো দিকে যে কালো কাগজটা আছে, সেখানে কিচ্ছু করার দরকার নেই। ওই সাদা স্কেচ পেনটা দিয়ে জাস্ট চারদিকে 4টে মার্জিন টেনে রাখো, শুধু মার্জিন টানো। বা হয়তো কালো কাগজটার মাঝখানে একটা ওই সাদা স্কেচ পেন দিয়ে ফুল আঁকো, আর অন্য কোনো রং দেওয়ার দরকার নেই। তাহলে তোমরা দেখতে পাবে
যে সাদা কাগজে সব রং দেবার পর তবেই কিন্তু সেটা ভালো লাগছে দেখতে, বাট কালো কাগজে শুধুমাত্র ওই একটা স্কেচ পেন দিয়ে জাস্ট একটা দাগ বা চারদিকে চারটে দাগ বা মাঝখানে একটা ফুল আঁকলে পুরো কালো কাগজটা একদম জলজল করে ওঠে, আর অন্য কোনো রং দেবার প্রয়োজন হয় না। হ্যাঁ, এটাই হলো পার্থক্য, এটাই হলো সাদা কাগজ আর কালো কাগজের পার্থক্য। সাদা রংটা সাদা কাগজে কোনো ভ্যালু নেই, অথচ যখনই তার স্থান পরিবর্তন করা হয়েছে, যখনই তাকে কালো কাগজে লেখা হয়েছে, তখনই তার ভ্যালু বেড়ে গেছে এবং সে একাই সেখানে রাজত্ব করছে, আর অন্য কোনো রঙের প্রয়োজন নেই তার পাশে বসার বা তার পাশে দেবার। সে নিজেই রাজত্ব করছে সেই পুরো কালো পেজটার জুড়ে। অথচ সাদা পেজটাতে সব রং দিতে হয়েছে তবে কিন্তু ভালো লাগছে, সবার রাজত্ব আছে, কিন্তু কালো পেজটাতে শুধু সাদাটারই রাজত্ব আছে। হ্যাঁ, এটাই হলো সেই স্থান পরিবর্তনের একটা কি বলবো বাস্তব উদাহরণ। ঠিক তুমিও তাই, তোমার যদি মনে হয় তোমার সব এফোর্ট বা তোমার সব কথা ভ্যালুলেস, সেই স্থান থেকে তুমি তোমার কথা অন্য স্থানে গিয়ে বলো, যেখানে তোমার কথার ভ্যালু থাকবে, যেখানে তোমার কথার দাম থাকবে, যেখানে তুমি রাজত্ব করবে। অনেক সময় আমাদের মনে হয় যে হ্যাঁ, আমাদের মধ্যে কিছু কমতি আছে বা কিছু খামতি আছে যার কারণে আমরা সবার সাথে ম্যাচ করতে পারছি না, কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। অনেক সময় আমাদের মতো করে বোঝার মতো কেউ থাকে না বলে সেখানে আমরা নিজেদেরকে কমতি ফিল করি, আনকমফোর্টেবল ফিল করি। ঠিক এই সাদা রংটার মতো, যে সাদা পেপারে কোনো অস্তিত্বই খুঁজে পেল না, অথচ কালো পেপারে সে রাজত্ব করছে। ঠিক তাই, তোমার যে ট্যালেন্ট আছে সেটা ঠিক জায়গায় পৌঁছায়নি, যখনই ঠিক জায়গায় পৌঁছাবে তুমি নিজেই সেখানে একাই রাজত্ব করবে, আর অন্য কোনো রঙের প্রয়োজন হবে না, অন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। তো যখন তোমার মনে হবে যে তুমি তোমার ভ্যালু পাচ্ছ না, তখন তুমি প্লিজ তোমার স্থানটা পরিবর্তন করো, দেখবে তোমার ভ্যালু তুমি ঠিক পেয়ে গেছো। আর এই রকমই মোটিভেশনাল ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।